সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমার আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করে যেই পোস্টটি করেছে সেটি যদি সত্য হয় তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য যদি কেউ এই ধরনের সামাজিক মাধ্যমে যদি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে, শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে ৮-১০ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশে এবারে প্রায় ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। তো আমি পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন, এই মণ্ডপ সহ সকল মণ্ডপে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই এখন তো আপনার দেবদেবীর যে তৈরি করার কাজটি চলতেছে এবং ২৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হবে। তো এই পর্যন্ত আমাদের ২৪ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মণ্ডপে তারা অবস্থা মোতায়েন হবেন, তারা ২৪ তারিখ থেকে। তো আজকে ২৩ তারিখ। তো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য পূজা উদযাপন কমিটিতে যারা আছেন আপনারা প্রতি মণ্ডপ ভিত্তিক একটি ভলান্টিয়ার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ২৪ ঘন্টা যাতে পাহারা থাকে। আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে যারা এই ছোটোখাটো ঘটনাগুলি ঘটায়। আমরা যদি সতর্ক থাকি, এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর মানে বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না।